আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ এবং প্রবাসের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা ঈদুল আজহার দিনের 13টি গুরুত্বপূর্ণ সুন্নত সম্পর্কে জানব। নাম্বার 1 হচ্ছে ঈদের দিন সকাল সকাল জাগ্রত হওয়া। ঈদের দিনের বরকত লাভ ও ইবাদতের প্রস্তুতির জন্য এটি সুন্নত। নাম্বার 2 মিসওয়াক করা। ঈদের নামাজের আগে দাঁত পরিষ্কার রাখা সুন্নত। নাম্বার 3 গোসল করা। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। নাম্বার 4 শরীয়ত সম্মত সাজসজ্জা করা। বিজাতীয় অনুসরণ ও নারী পুরুষ একে অন্যের সাদৃশ্য অবলম্বন না করে সাজসজ্জা করার বৈধতা রয়েছে, পাশাপাশি গর্ব অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্য যেন না হয়। নাম্বার 5 সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা, নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 6 সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 7 ঈদের নামাজের আগে কিছু না খাওয়া, বরং ঈদুল আজহার দিন কুরবানির গোশত দিয়ে আহার শুরু করা উত্তম। নাম্বার 8 সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদের নামাজের জন্য আগে আগে রওনা দেওয়া সুন্নত। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা ওজরে মসজিদে না পড়ে ঈদগাহে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। নাম্বার 10 ঈদের মাঠে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় ফেরা, এটি সুন্নত এবং ঈদের আনন্দকে বেশি ছড়িয়ে দেওয়ার একটি উপায়। নাম্বার 11 পায়ে হেঁটে যাওয়া ও ফিরে আসা, সাহাবায়ে কেরামের নিয়ম ছিল এটি। নাম্বার 12 ঈদুল আজহার দিন তাকবীর উচ্চ আওয়াজে বলা। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীর বলা ওয়াজিব এবং ঈদের দিন মাঠে যাবার সময় জোরে জোরে বলা সুন্নত। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 11 হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলার মাধ্যমে একে অপরকে ঈদের দোয়া দেওয়া। তো এই ছিল ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ 13টি সুন্নত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।